হ্যালো ফ্রেন্ডস, কেরিয়ার পয়েন্ট বেঙ্গলির পক্ষ থেকে আজ এসে গেছি তোমাদের জন্য নতুন একটা জবের নোটিফিকেশান নিয়ে। তো নোটিফিকেশানটা আর কিছুই না, আরআরবি এনটিপিসি 2024-এর রিক্রুটমেন্ট। অলরেডি 14 তারিখে তোমাদের আরআরবি এনটিপিসি একটা ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে, যেটা তোমাদের আমি অলরেডি ভিডিও করে জানিয়েছিলাম। তো সেখানে কিন্তু শুধুমাত্র যারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করতে পারবে এরকমই কথা ছিল, এবং তোমাদের আরেকটা নোটিফিকেশন আসার কথা ছিল যেটা কাল রাত্রে অলরেডি চলে এসেছে এবং আজ থেকে ফর্ম ফিল আপও স্টার্ট হয়ে গেছে। সেটা হচ্ছে আরআরবি এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং এটা অনেকের ক্ষেত্রে কিন্তু হয়তো জীবনে প্রথম পরীক্ষা হতে যাচ্ছে, সরকারি চাকরির পরীক্ষা। যারা সবে সবে উচ্চ মাধ্যমিক পাস করেছো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছো, বিভিন্ন কলেজে বিভিন্ন কোর্সে বিভিন্ন পলিটেকনিকে, তাদের জন্য এটাই হয়তো হতে যাচ্ছে প্রথম সরকারি চাকরির পরীক্ষা। তাই তোমরা নোটিফিকেশনটা দেখবে ভালো করে। আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তুলে ধরার চেষ্টা করছি, সেই পয়েন্টগুলো দেখো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রথমেই বলে রাখছি একটু লাইক করে দিয়ে পাশে থেকো। ওকে, তো চলো প্রথমেই যেটা দেখে নেওয়ার সেটা হচ্ছে ফর্ম ফিল আপ কতদিন তোমাদের চলবে। ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে আজকে 21 তারিখ। 21 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে তোমাদের ফর্ম ফিল আপ চলবে অক্টোবরের 20 তারিখ পর্যন্ত। অক্টোবরের 20 তারিখ অবধি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে তোমাদের টোটাল 4টে পোস্টের রিক্রুটমেন্ট হবে। একটা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ট্রেন ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই 4টে পদে তোমাদের রিক্রুটমেন্ট হবে। এবং তোমাদের এখানে যে বয়স বলা হচ্ছে সেটা হচ্ছে যে সবকটা পদের ক্ষেত্রেই নর্মাল আনরিজার্ভ ক্যাটাগরি বা যারা জেনারেল ক্যাটাগরি তাদের ক্ষেত্রে 18 থেকে 33 বছর সর্বোচ্চ বয়স হতে পারে। সর্বনিম্ন 18, সর্বোচ্চ 33 বছর বয়স অবধি আবেদন করা যাবে। এটা কিন্তু নর্মালি 30 বছর বয়স অবধি করা যায়, কিন্তু মাঝখানে যেহেতু কোভিডের জন্য প্রায় 3 থেকে 4 বছর কোনো রিক্রুটমেন্ট হয়নি সেভাবে, তাই এই প্রথমবার কেন্দ্রীয় সরকার বা রেল মন্ত্রক তোমাদের জন্য এই সুযোগটা দিচ্ছে। সর্বোচ্চ 33 বছর বয়স অবধি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের ক্ষেত্রে সপ্তম পে কমিশন অনুযায়ী পে লেভেল 3-তে তোমাদের স্যালারি হবে, যেখানে বেসিক পে থাকছে 21,700 টাকা এবং মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে B2। ট্রেন ক্লার্কের ক্ষেত্রে পে লেভেল হচ্ছে তোমাদের 2 এবং তোমাদের বেসিক পে হবে 19,900 টাকা, মেডিকেল স্ট্যান্ডার্ড A3। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই দুটো পদের ক্ষেত্রে তোমাদের C2 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, এবং মেডিকেল স্ট্যান্ডার্ডের একটা চার্ট দেওয়া আছে সেটা আমি দেখিয়ে দেব। তো সেখানে তোমাদের পে লেভেল থাকছে লেভেল 2-তে তোমাদের স্যালারি হবে, সেখানে ইনিশিয়াল পে হচ্ছে 19,900 টাকা। এবং এখানে একটা জিনিস দেখে নিই, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যেটা 1 নম্বর পোস্টের ক্ষেত্রে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে, 2022টা শূন্যপদ এখানে রয়েছে। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে 990টা শূন্যপদ রয়েছে। বাকিগুলো মিলিয়ে সব মিলিয়ে 3,445 টোটাল। এই যে আরআরবি এনটিপিসি এইচএস লেভেলের যে এক্সামটা হচ্ছে উচ্চ মাধ্যমিক যোগ্যতায়, তো সেখানে তোমাদের 3,445টা টোটাল শূন্যপদ থাকছে। এরপরে আমি তোমাদের সামনে যেটা তুলে ধরবো সেটা হচ্ছে তোমাদের রিক্রুটমেন্টের স্টেজগুলো কি কি থাকছে, স্টেজেস অফ এক্সাম। তোমাদের প্রথমে 2টো কম্পিউটার বেস টেস্ট হবে। 2টো কম্পিউটার বেস টেস্ট পাস করার পর একটা টাইপিং স্কিল টেস্ট থাকছে। এটা কিন্তু সবার জন্য নয়, যারা অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই দুটো পদের ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেবল হবে তাদের জন্য টাইপিং স্কিল টেস্টটা হবে, সবার জন্য কিন্তু নয়। সাবসিকুয়েন্টলি তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সাম হয়ে যাবে, এবং তারপর তোমাদের কল লেটার আসবে, সেটা কিন্তু অনলাইনেই আসবে। এবার তোমাদের যে শর্ট লিস্টিং, কিভাবে তোমাদের শর্ট লিস্ট করা হবে, এখানে বলা হচ্ছে যে আরআরবি ওয়াইজ শর্ট লিস্টিং ক্যান্ডিডেট ফর সেকেন্ড স্টেজ সিবিটি শ্যাল বি ডান অ্যাট দ্য রেট অফ 15 টাইমস অফ ভ্যাকেন্সি। অর্থাৎ টোটাল যা ভ্যাকেন্সি থাকবে, মানে তোমাদের যদি 100টা ভ্যাকেন্সি থাকে, আমি বলছি কোনো একটা জায়গায় 100টা ভ্যাকেন্সি আছে, এক্ষেত্রে সেক্ষেত্রে 15 গুণ প্রার্থী
মানে 1500 জন, প্রতি 100 জন্য 1500 জন প্রার্থী সিবিটি 1 থেকে সিবিটি 2 তে যেতে পারবে। অর্থাৎ বুঝতেই পারছো এখানে অ্যাপ্লিকেশন কিন্তু প্রচুর হবে, যেহেতু মাঝখানে অনেক বছর পরীক্ষা হয়নি। সর্বোচ্চ বয়স 33 বছর দেওয়া হচ্ছে। এরকম নয় যে এক্সাম দিলে একটা মোটামুটি মার্কস পেলেই তোমরা কোয়ালিফাই করে যাবে। কোশ্চেন লেভেলের উপর ডিপেন্ড করে কাট অফ কিন্তু সেরকমই আসবে। আশা করা যায় কাট অফটা খুব একটা কম আসবে না, বেশ ভালো রকমই আসবে। তো এখন থেকে তোমরা প্রিপারেশন কিন্তু স্টার্ট করো যারা এক্সামের ফর্ম ফিল আপ করবে ভাবছো। এবং সেকেন্ড, সিবিটি 2 হয়ে যাওয়ার পর তারপর যারা কম্পিউটারের বেস টাইপিং স্কিল টেস্টে যাবে, সেক্ষেত্রে 8 টাইমস 8 গুণ বেশি ক্যান্ডিডেট যাবে। প্রতি 100টা ক্যান্ডিডেট থেকে শূন্য পদের জন্য 800 ক্যান্ডিডেট টাইপিং স্কিল টেস্টে যাবে, সেখান থেকেও আবার তোমাদের কিন্তু বাদ দেওয়া হবে। এবার নেগেটিভ মার্কিং এর যেটা অনেকের প্রশ্ন থাকে যে নেগেটিভ মার্কিং কত করে থাকছে, তোমাদের সিবিটি টেস্টগুলোর জন্য, কম্পিউটার বেস টেস্টের জন্য দুটো ক্ষেত্রেই 1/3 নেগেটিভ থাকবে। প্রতিটা ভুল উত্তরের জন্য -0.33 করে তোমাদের এখান থেকে বাদ দেওয়া হবে। এবার চলো তোমাদের যেখানে আমি নিয়ে যাচ্ছি এর পরের পেজটাই, সেইটা হচ্ছে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড। ওখানে যে A3 B2 এইটা তোমরা একটু দেখে নিতে পারো যে কোন মেডিকেল স্ট্যান্ডার্ডের জন্য তোমাদের কি দরকার মেডিকেল ফিটনেস। এইটা মেনলি চোখের উপর ডিপেন্ড করে মেডিকেল স্ট্যান্ডার্ডটা দেওয়া হয়েছে। এখানে তোমাদের অন্য কোনো টেস্ট মানে দৌড়ানো বা সুইমিং এরকম কিছু থাকছে না, শুধুমাত্র চোখের আই ভিশনের উপর ডিপেন্ড করে এই মেডিকেল স্ট্যান্ডার্ডটা মেজার করা হয়েছে। এরপরে তোমাদের যেটা দেখানোর সেটা হচ্ছে তোমাদের যে এজের ব্যাপারটা, আপার এজ লিমিট, সেটা হচ্ছে যারা আনরিজার্ভ ক্যাটাগরি এবং ইডাব্লিউএস তাদের 1992 সালের 2 জানুয়ারির পরে ডেট অফ বার্থ হতে হবে। 1992 সালের 2 জানুয়ারির আগে যাদের ডেট অফ বার্থ তাদের কিন্তু অ্যালাউ করা হচ্ছে না। এবং 2007 সালের 1 জানুয়ারির আগে ডেট অফ বার্থ হতে হবে। ওকে, 2007 সালের 1 জানুয়ারির আগে ডেট অফ বার্থ হওয়াটা সবার ম্যান্ডেটারি। আনরিজার্ভদের জন্য 1992 2 জানুয়ারির পরে হতে হবে। যারা ওবিসি এবং নন ক্রিমি লেয়ার আছো তাদের বলা হচ্ছে 1989 2 জানুয়ারির পর ডেট অফ বার্থ হতে হবে। এবং এসসি এসটি ক্যান্ডিডেট যারা থাকছে তাদের ক্ষেত্রে 1987 2 জানুয়ারির পর ডেট অফ বার্থ হতে হবে। তার আগে ডেট অফ বার্থ হলে কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে না। এখানে এজ রিল্যাক্সেশন হচ্ছে ওবিসিদের জন্য 3 বছর, এসসি এসটিদের জন্য 5 বছর। এক্স সার্ভিসম্যানদের উপর নানা ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে এখানে এজ রিল্যাক্সেশনটা দেওয়া হয়েছে। এরপরে তোমাদের যেটা দেখার সেটা হচ্ছে যে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের কিছুই না, সেটা হচ্ছে যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে তোমাদের এইচএস পাস করে থাকতে হবে। এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু একটু বোঝার জায়গা আছে। যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 500 টাকা। কারণ জেনারেল ক্যান্ডিডেট শুধুমাত্র মেল, যারা ছেলে জেনারেল ক্যান্ডিডেট তাদের অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 500 টাকা। তার মধ্যে তোমরা যখন স্টেট সিবিটি 1 প্রথম এক্সামটা অ্যাটেম্প করবে, তারপর রেলওয়ে তোমাদের 400 টাকা কিন্তু রিফান্ড করবে। এই জন্য ফর্ম ফিল আপের সময় তোমাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস চাওয়া হচ্ছে। খুব কেয়ারফুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা ওখানে দেবে, কারণ তোমরা কিন্তু 500 টাকা দিয়ে যে ফর্ম ফিল আপ করবে, যারা জেনারেল মেল ক্যান্ডিডেট তারা কিন্তু 400 টাকা রিফান্ড পাবে। এবং বাকি যে ক্যান্ডিডেট থাকছে সেখানে হচ্ছে তোমার ফিমেল হচ্ছে, ট্রান্সজেন্ডার হচ্ছে, এসসি এসটি মাইনরিটি, তারা কিন্তু 250 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে। তাদের ফর্ম ফিল আপের চার্জেস হচ্ছে 250 এবং তারা কিন্তু পুরো 250 টাকাটাই রিটার্ন পেয়ে যাবে আফটার সিবিটি 1 এক্সাম। ওকে, এরপরে তোমাদের আমি জানিয়ে রাখি এই নোটিফিকেশনটা যারা খুঁজে পাওনি রেলওয়ের ওয়েবসাইট থেকে তারা পেয়ে যেতে পারো আমার কাছ থেকে। দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমাদের দেওয়া থাকছে, ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে দাও। আমি ওখানে এই নোটিফিকেশনটা দিয়ে দেবো, ওখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো। এবং তার জন্য আরেকটা কথা বলে রাখি, আমার এই চ্যানেলটা কিন্তু একদম নতুন। যাদের আমার ভিডিও ভালো লাগে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এবার দেখে নিই তোমাদের এক্সামের প্রসিডিওর কি থাকছে। তোমাদের সিবিটি 1 এক্সামের জন্য টোটাল
1.5 ঘন্টা পরীক্ষা হবে। তার জন্য জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন থাকবে 40টা, ম্যাথামেটিক্সের কোশ্চেন থাকবে 30টা, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর কোশ্চেন থাকছে 30টা। টোটাল 100 নাম্বারের কোশ্চেন থাকছে 1.5 ঘন্টার পরীক্ষায়। এবং তোমাদের বলেই রেখেছি যে প্রতিটা ভুল উত্তরের জন্য কিন্তু -0.33 তোমার কাটা যাবে। ওকে, এবার তোমাদের যেটা বলার সেটা হচ্ছে যে এটার সিলেবাস কি থাকছে। এটার সিলেবাস কিন্তু খুব বড়। আমি যখন নোটিফিকেশন এনটিপিসির আসেনি তখন এর সিলেবাসটা ডিসকাস করে দিয়েছিলাম, তারপরে নোটিফিকেশন এসেছে, কোনো হিউজ চেঞ্জেস সেখানে সিলেবাসে নেই, প্রায় 99% সেম সিলেবাস। এরপরেও যদি তোমাদের মনে হয় সিলেবাসের উপর একটা ডিটেলস ভিডিও দরকার, তোমরা সেটা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি তোমাদের জন্য আবার এনটিপিসির দুটোর জন্য, গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট দুটোর জন্য একটা ডিটেল সিলেবাসের ভিডিও তোমাদের এনে দেবো। এখানে আমি সিলেবাসটা ডিসকাস করছি না। সিবিটি 2 তোমাদের 90 মিনিটেরই এক্সাম হবে, কিন্তু নাম্বার অফ কোশ্চেন্স জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 50টা, ম্যাথামেটিক্সের 35টা, জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং এর ক্ষেত্রে 35টা। টোটাল নাম্বার অফ কোশ্চেন কিন্তু 20টা বাড়ছে, টোটাল 120টা কোশ্চেন থাকবে সিবিটি 2 এর জন্য। ওকে, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 1 করে। তো এটাই তোমাদের বলার ছিল, আর খুব একটা বেশি কিছু তোমাদের এখানে বলার নেই। তো যেটা তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের এটা আগেও ছিল যে পে লেভেল কত থাকছে, আর সিলেবাস কিন্তু সিবিটি 1, সিবিটি 2 প্রতিটা পদের ক্ষেত্রে কিন্তু সিবিটি 1 এবং সিবিটি 2 এর সিলেবাসটা কমন, সেম সিলেবাস সবার জন্য। শুধুমাত্র 2 নম্বর এবং 3 নম্বর যে পোস্টটা রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে একটা টাইপিং স্কিল টেস্ট তোমাদের দিতে হবে। তো চলো ভিডিওটা আমি এখানেই এবার শেষ করব। তার আগে একটা ছোট্ট জিনিস আমি তোমাদের এখানে দেখিয়ে দিতে চাইবো, যে তোমাদের ওয়েবসাইট তোমরা কোথা থেকে অ্যাপ্লাই করবে। দেখো, এই আরআরবির রিক্রুটমেন্টের প্রসেসটা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জোনে ভাগ করা আছে। যেহেতু আমি বাংলায় ভিডিও বানাচ্ছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা ক্যান্ডিডেট, ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটের 3টে জোন পাচ্ছে। একটা হচ্ছে কলকাতা, 2 হচ্ছে মালদা, 3 হচ্ছে শিলিগুড়ি। তো এই লিস্ট থেকে তোমরা দেখতে পাচ্ছ 3টে জোনের জন্যই আলাদা ওয়েবসাইট আছে। যেমন কলকাতার জন্য www.rrbkolkata.government.in, তার জন্য ফোন নাম্বার আছে, মালদারও আছে, শিলিগুড়িরও আছে। তো এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটা এগিয়ে নিয়ে যেতে পারবে। এরপরেও যদি তোমাদের কিছু ডাউট থাকে সেটা অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানিও। আর এর যে সিট ম্যাট্রিক্স আছে, কোথায় কত ভ্যাকেন্সি আছে, তার জন্য আমি অবশ্যই একটা খুব তাড়াতাড়ি আলাদা ভিডিও আনতে চলেছি। তবে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিও, তাহলে সেটা আমারও খুব ভালো লাগবে। তো চলো, সবাই প্রিপারেশন কিন্তু এখন থেকে স্টার্ট করে যাও। পরীক্ষা কিন্তু খুব একটা লড়াই তোমাদের সহজ হতে যাচ্ছে না, খুব কঠিনই লড়াই হবে, তার জন্য নিজেকে প্রস্তুত করো। তো চলো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু ইনফরমেশন নিয়ে।